ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما আজকে যে জিনিসটা আমি পছন্দ করেছি সেটা হলো বৃদ্ধাশ্রম। বাংলাদেশের পত্রপত্রিকা সহ টিভি সোশ্যাল মিডিয়াতে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটতেছে এখন, এবং অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ পিতামাতাকে রাস্তায় বসায় দিয়ে আসে, আবার কেউ কেউ খুব আদর যত্ন করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এবং এদের মধ্যে অনেক লেখাপড়া জানা লোকও আছেন যারা অত্যন্ত প্রতিষ্ঠিত, যাদের সন্তানেরা পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে বড় বড় পেশায় কাজ করতেছেন, কিন্তু তাদের কাছে পিতামাতাটা অনেক বড় বেশি হয়ে গেছে। আসলে বৃদ্ধাশ্রমটা কী এবং কেন? এই পশ্চিমা বিশ্বে মানুষ একা থাকা পছন্দ করে, দে আর লিভিং ফর দেমসেলভস। আমি যেমন অস্ট্রেলিয়াতে থাকি, এখানে বয়স্ক লোকদের সাথে তাদের সন্তানরা থাকে না, তার পিতামাতা থাকে না, তার দাদা দাদিও থাকে না, যার জন্য তাদের কেয়ার করার জন্য ওল্ড কেয়ার হোম বা এজ কেয়ার এরকম সেন্টার আছে, যেখানে বয়স্ক লোকদের টেক কেয়ার করা হয়। তো এখন এটা ভালো মন্দের বিষয় না, বিষয় হলো যেহেতু আমরা মুসলিম, সে হিসেবে আমাদের চিন্তা করতে হবে আমাদের কোরআন এটা অ্যালাউ করে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি বাবা মার ব্যাপারে কী বলে গেছেন, এটা আমাদের খুব চিন্তার বিষয়। এবং আমরা দুনিয়াতে যে কাজ করব তার প্রতিদান পাবো। এখন আমাদের কোরআন কি বলতেছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে? যে আমি ব্যস্ত, আমি খুবই ব্যস্ত, আমার লাইফ চলে না, আমার বউ পোলাপান নিয়ে আমি খুব ব্যস্ত, আমার সংসার চলে না, আমার কাজকর্ম চলে না, বাবা মা আমার জন্য বাধা হয়ে গেছে গা, এটাকে ইসলাম অ্যালাউ করে কিনা এটাকে আমরা কখনো চিন্তা করে দেখছি? এবং বাংলাদেশে এই বৃদ্ধাশ্রমে যারা যাচ্ছেন অধিকাংশই, আমি যতগুলো দেখছি সবগুলো মুসলমানের পিতামাতা। এখন এই অধিকাংশ সন্তানদের মধ্যে অনেকে হয়তো নামাজ পড়েন, অনেকে হয়তো কোরআন পড়েন, কিন্তু আমি বলবো কোরআনটা তারা বুঝে পড়েন না। এর জন্য এই পিতামাতার ব্যাপারে কোরআনে স্পেসিফিক কীভাবে তাদের যত্ন করতে হবে সেটা বলা আছে। স্পেসিফিক কীভাবে আল্লাহ ভেঙ্গে 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 বলতেছেন। এখন আমরা যেহেতু কোরআন পড়ি না বা যারা পড়ি বুঝেই না, যার জন্য আমরা মনে করতেছি আমার পিতামাতা আমার জন্য একটা মানে অতিরিক্ত জিনিস। সুবহানাল্লাহ, আমরা মনে করতেছি, কিন্তু ইসলাম কি এটা বলে? আমরা কি কখনো কোশ্চেন করে দেখছি যে এই যে বাবা মা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে, বাবা মায়ের আমরা যারা খবর নিতেছি না, অথবা বাবা মাকে টেক কেয়ার করতেছি না, অথবা বাবা মাকে টাকা পয়সা দিচ্ছে না, অথবা বাবা মাকে ডাক্তারের কাছে নিচ্ছে না, অথবা বাবা মার দুঃখ দুর্দশা জানার চেষ্টাই করতেছি না, এটা ইসলামকে এইভাবে দেখে কিনা আমরা কি কখনো ভেবে দেখি নাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, যদি আমাদের মধ্যে আমরা মুসলিমরা এটা করে থাকি, আল্লাহর কাছে সব কিছুর জবাবদিহিতা করতে হবে। এবং পিতামাতার ব্যাপারে কোরআন এবং হাদিস কতটুকু গুরুত্ব আরোপ করছে এটা আমার মনে কম বেশি সবাই আমরা জানি, কিন্তু আমরা ফিল করি না, আমাদের অনুভূতিতে নাই। কারণ আমরা আল্লাহকে ছেড়ে দিছি, আমরা কোরআনকে ছেড়ে দিছি, আমরা সুন্নাহকে ছেড়ে দিছি, এবং আমরা কেউ মুসলমানিত্ব পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। এবং আমরা নামাজকে ছেড়ে দিছি, এবং আমরা ইসলামী যে বিধিবিধান সেটাকেও আমরা খুব একটা কেয়ার করি না, যার জন্য আজকে সমাজের এত বেশি অধপতন হয়ে গেছে, যে অধপতনের ইফেক্ট আমাদের পিতা মাতার উপরে চলতেছে। আমরা যখন চলি টাকা পয়সা খরচ করতে গায়ে লাগে না, কিন্তু বাবা মাকে যখন 5,000 টাকার বিষয় আসে তখন আমাদের অনেকেরই সংসার চলতে চায় না, তখন বাচ্চার স্কুলের বেতনের হিসাব চলে আসে, অথচ বাচ্চা পড়তেছে 20,000 টাকা বেতনের স্কুলে, পিতা মাতার জন্য 5,000 টাকা অনেকেরই দেওয়ার সামর্থ্য হয় না, এই পরিস্থিতি হয়েছে। তো আসেন দেখি আমরা কোরআন কি বলে। আমরা কি, যেহেতু আমরা মুসলিম, আমাদের গাইডলাইন হলো এই কোরআন, আমাদের গাইডলাইন হচ্ছে এই আল কোরআন, এটি আমাদের মানদণ্ড। তো এই মানদণ্ড আসলে আমাদের কি বলতেছে, আসেন আমরা একটু মিলাই দেখি। এরপরে আমরা দেখি, প্রশ্ন করি আসলে এটাকে আমরা করতে পারবো কি পারবো না। এবং বাবা মা যে পৃথিবীতে কত দামি জিনিস যদি আমরা বোঝার চেষ্টা করি, আজকে আমরা যারা ভুল করতেছি, ভুলের মধ্যে আছি, আজকে আমরা আল্লাহর কাছে তওবা করে পিতামাতাকে আমরা তার সসম্মানে ফিরাই দিই, তাতে দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে শান্তি হবে। আল্লাহ কোরআনে বলতেছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর আয়াত। এটা নিয়ে আমি অনেক 2-3টা ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ, এবং বাংলাদেশে অনেক বড় বড় ইসলামিক স্কলার সহ অনেক সুন্দর সুন্দর বক্তব্য আছে এটার উপর, কিন্তু আমরা দুই কান্দে শুনি আর ভুলে যাই। দ্যাটস ইট। এখানে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম 23 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবা না। সুবহানাল্লাহ।
এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তাদের একজন অথবা উভয়ই তোমাদের জীবদ্দশা বার্ধক্যে উপনীত হলেও তাদের প্রতি বিরক্ত সূচক কথা বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে বলো সম্মানসূচক নম্র কথা। অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনুকম্পায় তাদের প্রতি বিনয়মনত থাকো এবং বলো, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাদের প্রতিপালন করেছিলেন। সুবহানাল্লাহ, কি বিউটিফুল আয়াত, কি বিউটিফুল রিমাইন্ডার। এবং এটা সবচেয়ে মজাদার ব্যাপার, আল্লাহ বলতেছে অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ নির্দেশ করতেছেন, দিস ইজ নট দ্য রিকোয়েস্ট, এটা নির্দেশ, ডিক্রিট যেটা বলে ইংরেজিতে। আমরা কিন্তু আদালতের কোনো নির্দেশ অমান্য করতে পারবো না, তাহলে কিন্তু আমরা শাস্তি পাবো। আল্লাহ বলতেছে এখানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এবং তোমাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার কী জিনিস আমরা ভালো জানি, উই হ্যাভ টু টেক কেয়ার দেম। এরপরে বলতেছে এখানে 5টা পয়েন্ট আসছে। এখনও পিতামাতার সৎ ব্যবহার করতে বলছে। উভয় একজন অথবা উভয় জীবন সে বার্ধক্য উপরে তোলে তাদের সাথে শব্দ, বিরক্তিকর শব্দ উচ্চারণ করো না। তাদেরকে ধমক দিও না। তাদের সাথে সম্মানসূচক কথা বলো নম্রভাবে। নাম্বার 5, তাদের প্রতি বিনয়মনত থাকো। 5টা কথা বলার পরে আল্লাহ বলতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই 5টা পয়েন্ট না করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কাজ করবে কিনা আমি জানি না, আমি কোনো মুফাসসির মুহাদ্দিস না, কিন্তু এটা আল্লাহর নির্দেশ। এই 5টা পয়েন্ট ফুলফিল করতে হবে। এরপরে বলতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসেন এখন আমরা নিজেরা মিলাই দেখি এই আয়াতের সাথে আমরা কি পিতামাতার সাথে কি সদাচরণ করছি? পিতামাতার সাথে কি এমন আচরণ করছি শব্দ হয় নাই, এরকম করতে পারছি? এবং তাদেরকে আমরা ধমক দিতে পারবো না। এখন নিজেকে কোশ্চন করি, বাবা মার সাথে শেষ কবে ভালো ব্যবহার করছিলাম? আমরা কি তাদেরকে এমন কথা বলছিলাম যে ধমক হয়ে গেছিল? এবং আসেন আমরা মিলাইয়া দেখি যে তাদের সাথে সম্মান নিয়ে, অত্যন্ত সম্মান নিয়ে কথা বলছি কিনা। আসেন আমরা মিলাইয়া দেখি এবং তাদের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে, যে মা টাকা দিচ্ছে, বাবা আমার টাকা দে, না আমি পারব না, দেবো না, এইভাবে কেন বলতে হবে আমাদের? আমরা বলতে পারি মা আপাতত টাকা দিতে পারবো না, কিন্তু আমি এরকম সময়ে টাকা দেবো ইনশাআল্লাহ। অথবা বাবা মার কোনো প্রয়োজন, আমার ছেলে মেয়েরও প্রয়োজন, ব্যালেন্স করি আমরা। সন্তানদেরকেও ছেড়ে দেওয়া যাবে না, ফ্যামিলিও ছেড়ে দেওয়া যাবে না, পিতামাতাকেও ছেড়ে দেওয়া যাবে না। আসেন ব্যালেন্স করি, এটা আল্লাহই দয়া করে। আসেন ভাই কোরআন পড়ি, বুঝি এবং আমল করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলতেছেন? তোমাদের পিতামাতা হলো জান্নাত এবং জাহান্নামের দরজা। ইচ্ছা করলে তুমি এটা কিপ করতে পারো, ইচ্ছা করলে ভেঙে ফেলতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস কি বলতেছে? 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, যাবেই না, সুঘ্রাণও পাবে না, পিতামাতার অবাধ্য সন্তান। তো আসেন ভাই, খুব ইম্পর্টেন্ট, আমরা যারা জান্নাতে যেতে চাই, যারা নামাজ পড়ি, কোরআন পড়ি, ভালো পথে চলি এবং ভালো ভালো কাজ করার চেষ্টা করি, আমাদের পিতামাতার সাথে এরকম আচরণটা না হয়। এবং এমন কিছু আমল আছে যেগুলা যদি কবিরা গুনাহ হয়ে যায়, আপনি তৌহিদ, তাকওয়া, এগুলো কোনো কিছুই কাজ হবে না। ইট ডাজন্ট ম্যাটার, কারণ তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে কোনো মুসলিমের, তার দ্বারা বড় ধরনের কোনো কঠিন কবিরা গুনাহ করা খুব মুশকিল হয়ে যাবে, কারণ আল্লাহ তাকে সেভ করে। এখন আমাদের মধ্যে যারা আমরা নামাজ পড়তেছি, কোরআন পড়তেছি, এরকম দাঁড়িয়ে রাখতেছি, এরকম টুপি মাখি সুফি হয়ে ঘুরতেছি, তারা কি আমাদের পিতামাতার সাথে ঠিক আচরণটা করতেছে কিনা? আসেন আমরা কোরআনের সাথে মিলাই দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলাই দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বালক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাবো। বললো, তোমার পিতামাতা কি বেঁচে আছেন? হ্যাঁ বেঁচে আছেন। যাও পিতামাতার সেবা করো, তুমি জিহাদের নেকি পাবা। জিহাদে যাওয়া ফরজ। তাহলে পিতামাতার গুরুত্বটা কত বেশি, এটা কিন্তু এই কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা, অনেক হাদিস আছে, আরও হাদিস বলা যাবে, অনেক লম্বা হাদিস বলা যাবে। কোন সূরায় যাবেন আপনি? সূরা লুকমানের মধ্যে যদি আসেন 14 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে কি? সুবহানাল্লাহ, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমানি আনিশকুরু লি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। সুবহানাল্লাহ, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। রিকোয়েস্ট না, নির্দেশ। তার জননী তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার প্রতি, মানে আল্লাহর প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, প্রত্যাবর্তন তো আমারই নিকট। এবং সূরা আহকাফে একই ধরনের আয়াত আসছে। আসেন ভাই, পিতামাতার গুরুত্ব বুঝি। এটা একটা মানে গোল্ডের খনির মতো, আপনি যত ঢালবেন তত পাবেন, যত ঢালবেন তত পাবেন। বিশ্বাস করেন, আজকে যদি আমাদের টাকা পয়সা না থাকে, পিতামাতার হাত ধরে বসে থাকি, প্যারাসিটামল কেনার পয়সা নাই, কোনো সমস্যা নাই, মায়ের কাছে বসে থাকি, বাবা মা আসলে টাকা চায় না,
বাবা মা সন্তানের সঙ্গ চায়, তারা একসাথে থাকতে চায়, সন্তানকে দেখতে চায় এবং সন্তানের মঙ্গল চায়। আসেন আমরা পিতামাতার মূল্য বুঝি। এটা হলো একটা ব্যাংক এবং ইন্স্যুরেন্সের মতো, আপনি যত ঢালবেন তত পাবেন। বিশ্বাস করেন, আজকে আপনি চেক করে দেখেন, আজকে যদি আমাদের পিতামাতার কারো কোনো প্রয়োজন থাকে আপনি এখন দেন, আল্লাহর কসম করে বলতেছি, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, আপনি সামনে যত ধরনের সমস্যা আছে এগুলো অটোমেটিক আল্লাহ সহজ করে দেবেন। চেষ্টা করে দেখতে পারেন। এবং এই কোরআন কিন্তু মিথ্যা না। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে মিথ্যার কোনো ধরনের কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে একমাত্র জিনিস কোরআন এবং সুন্নাহ, একমাত্র, কোনো ভেজাল হয় না, কোনো ভেজাল হবেও না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না। আসেন ভাই, শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম ইসলাম না, শুধু নামাজ রোজা হজ যাকাত দান খয়রাতের নাম ইসলাম না, এই শুধু দাড়ি টুপি রাখার নাম ইসলাম না, শুধুমাত্র বউ পোলাবান পারলাম, নিজে খেলাম মরে গেলাম, এটার নামই শুধু ইসলাম না, আমি সুন্দর জামা পরলাম মুস্কি হাসি দিলাম, এটাই শুধু ইসলাম না, এটাই শুধু ইসলাম না। ইসলামের অনেক বড় একটি স্তম্ভ পিতামাতার সেবা করা। এবং সেবার অংশ তো আমরা জানলাম যে 5টা কন্ডিশন আছে। এরপরে বলতে হবে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। একসময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলতেছে, হে আব্বাস, আমি তো এরকম একটা পাপের কাজ করে ফেলছি, আমি কি করবো বলো, তোমার কি মা বেঁচে আছেন? বলো না। তখন পাশের যিনি ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে, উনি বলেন, মায়ের কথা কেন বলতেছেন? তখন উনি বলেন, পিতামাতার সেবা করলে আল্লাহ যেভাবে গুনাহ মাফ করেন, অন্য কোনো কিছুতে আল্লাহ এত গুনাহ মাফ করেন না। যাই হোক ভাই, আমরা পিতামাতার সেবা করি এবং পিতামাতা যে কত দামি জিনিস এটার মূল্য আমরা ভুলে গেছি ভাই। আজকে টাকার পিছনে, পয়সার পিছনে, কেরিয়ারের পিছনে, বউ পোলাপানের পিছনে সময় দিচ্ছি, দোষের কিছু না, কিন্তু ইসলামকে কোরআনকে বাদ দিয়ে না। আসেন আমরা পিতামাতার সেবা করি, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হই। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ কোরআনে যেভাবে বলছেন আমরা মানার চেষ্টা করি। এতে লাভ নিজের, দুনিয়া অল্প দিনের এবং পরকালে কিন্তু জান্নাত জাহান্নামের ইন বিটুইন কোনো কিছু নাই, হয় জান্নাত নয় জাহান্নাম। আসেন ভাই আমরা জান্নাতের কাজ করি। আল্লাহ পৃথিবীকে পানির মতো সহজ করে দেবে, বিশ্বাস করেন, আপনি চেক করে দেখতে পারেন। আল্লাহ এই পৃথিবীকে আপনার জন্য এরকম পানির মতো সহজ করে দেবে, পৃথিবীর পিছনে আপনাকে ছুটতে হবে না, পৃথিবী আপনার পিছনে ছুটবে। এরকম আরও হাদিস আছে, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। এনিওয়ে, আসেন ভাই আমরা কোরআন পড়ি, পিতামাতাকে সম্মান করি, আর যেন একজন পিতামাতা বৃদ্ধাশ্রমে না যায় ভাই। বিশ্বাস করেন, ঘরের সবচেয়ে ভালো জায়গাটা বাবা মাকে দেন, সবচেয়ে ভালো খাবারটা বাবা মাকে দেন, সবচেয়ে ভালো কাপড়টা বাবা মাকে দেন, দেখবেন এই রিটার্ন আল্লাহ আপনাকে কত তাড়াতাড়ি কত সহজে দিয়ে দেয়। শুধু আমরা মানুষের সাথে ভালো আচরণ করব, মানুষ বলবে আমাকে ভালো, আমরা পিতামাতার কোনো খোঁজ খবর রাখবো না। দিস ইজ নট দ্য ইসলাম। এটা একটা ফুল প্যাকেজ, এটা ওয়ান বাই ওয়ান একটার পর একটা আসবে। এবং এগুলো আল্লাহ কিন্তু সব কিছু জিজ্ঞাসা করবেন আমাদেরকে হাসরের মাঠে। এবং পিতামাতার অবাধ্য হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আমার কোনো কথা বলি নাই আমি। আসেন ভাই, যারা আমরা আজকেও পিতামাতার প্রতি আমরা অসম্মানজনক বা টেক কেয়ার করি নাই বা করতে পারতেছি না, আসেন আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলেন, আল্লাহ আমার এতদিন যা করছিলাম ভুল হয়ে গেছে, আমার করা ঠিক হয় নাই, আমি আল্লাহ আজকে থেকে আমি আর একটা ভুল কাজ করব না। এবং বিশেষ করে পিতামাতার প্রতি আল্লাহ এখানে বলতেছে যে, আমি আবারও বলতেছি সূরা বনী ইসরাঈল 23 নম্বরে, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তিনি ছাড়া কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করো। সদাচরণ মানে এই না যে পিতামাতা বৃদ্ধাশ্রমে চলে যাবে, সদাশ্রমের মানে এই না যে বাবা মাকে টাকা পয়সা দেবো না, সদাশ্রমের মানে এই না বাবা মাকে ধমক দেবো, সদাচরণের মানে এই না যে পিতামাতাকে নেগলেক্ট করবো, সদাচরণের মানে এই না আমি সিনেমার নায়কের মতো ঘুরে ঘুরে বেড়াবো, দেশ বিদেশ ঘুরবো আর বাবা মাকে আমি টেক কেয়ার করবো না। সদাচরণের মানে এই না যে আত্মীয়তার সম্পর্ক ঠিকঠাক রাখবো, বন্ধু বান্ধব সম্পর্ক ঠিকঠাক রাখবো, পিতামাতার সাথে আমি খবর রাখবো না, তাদের কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি আমি নেবো না। সদাচরণের মানে এই না যে তাদের কাছে যায় বসবো না। সদাচরণের মানে এই না যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, আমার এই সময়ের কারণে পিতামাতার সাথে আমার সময় নেই। আসেন ভাই, জীবনটা খুবই ছোট, খুবই ছোট, খুবই ছোট, খুবই ছোট। আসেন আমরা অন্তত আজকের দিনে একটা ভালো কাজ করি এবং আমরা তওবা করি যে আল্লাহ পিতামাতার সাথে খারাপ আচরণ করবো না। যত কিছু হোক, মানুষের সাথে খারাপ আচরণ তো আমরা করবোই না, পিতামাতার সাথে উফফি ওয়ালা তানহার হুমা, যে আমরা শব্দটা করবো না। আল্লাহ বলছে উফফি ওয়ালা তানহার হুমা। আসেন ভাই, সঠিকভাবে ধর্মটা বুঝি, সঠিকভাবে ধর্ম পালন করি এবং সঠিকভাবে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রিপারেশন নেই। আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে এবং এই পুলসিরাত ক্রস করে জান্নাতে যাওয়া লাগবে। এই পুলসিরাত ক্রস করা এত সহজ না। আমি আবার অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, আসেন ভাই আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি এবং বিশেষ করে আজকের টপিক পিতামাতার প্রতি সদাচরণ। আসেন পিতামাতার সাথে সদাচরণ করি এবং জান্নাতের রাস্তায় দৌড়াতে থাকি। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।